বুখারী শরীফের হাদিস। সেই ব্যক্তি তার সঙ্গীকে বলল, আসো তোমার সাথে একটু জুয়া খেলি। ফালিয়াতাসাদ্দাক। সে যেন এই কথা বলার কারণে, সে যে গুনাহ করেছে, এখনো খেলেনি কিন্তু শুধু খেলার জন্য যে প্রস্তাব দিয়েছে, এজন্যে সে যেন সদকা করে। আজকে যে কবিরা গুনাহ নিয়ে আমরা কথা বলছি সেটি হলো, আরবিতে বলা হয় আল খেমার, মানে জুয়া। জুয়ার যত প্রকার রয়েছে সবগুলোই এর আওতাভুক্ত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিঃসন্দেহে মদ এবং জুয়া, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, জুয়া, প্রতিমা এবং তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণ, এটা শয়তানের আমলের অন্তর্ভুক্ত একটি অপবিত্র গান্দা জিনিস। ফাজতানিবুহু, অতএব তোমরা এগুলোকে পরিহার করো, এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। দেখুন প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সফলতাকে সংযুক্ত করে দিয়েছেন যে এই জাতীয় কাজগুলো ছাড়ার সাথে। আমরা এগুলো ছাড়লে পরেই আমাদের সফলতা আসবে, আর এগুলো করলে পরে সফলতা জীবনে কোনো দিন আসবে না, না দুনিয়াতে না আখিরাতে। এবং এগুলোর কুফল সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। প্রকৃতপক্ষে শয়তান তো শুধু চায় যে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ ছড়িয়ে দেবে এই মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে আটকে রাখবে, বাধা দেবে। ওয়ানিস সালাহ, এবং সালাত থেকেও। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এটা থেকে ফিরে থাকবে না? তোমরা কি এটা থেকে উপদেশ গ্রহণ করে এই জাতীয় জিনিসগুলোকে কি তোমরা ছেড়ে দেবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, মান ক্বালা লিসাহিবিহি তাআল উকামিরক ফালিয়াতাসাদ্দাক। বুখারী শরীফের হাদিস। সেই ব্যক্তি তার সঙ্গীকে বলল, আসো তোমার সাথে একটু জুয়া খেলি। ফালিয়াতাসাদ্দাক। সে যেন এই কথা বলার কারণে, সে যে গুনাহ করেছে, এখনো খেলেনি কিন্তু শুধু খেলার জন্য যে প্রস্তাব দিয়েছে, এজন্যে সে যেন সদকা করে। তো যদি শুধুমাত্র বলা এটা যদি কাফারাকে ওয়াজিব করে থাকে, অথবা সদকা দেওয়া প্রয়োজন হয়, ফামা যান্নুকা বিল ফি'লি, তাহলে যে ব্যক্তি এই কাজটা করলো সে কত বড় অপরাধী। আর এগুলো হলো বাতিল পথে মানুষের সম্পদ খাওয়া। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদ পরস্পরে বাতিল পন্থায় খেও না। নিঃসন্দেহে জুয়া তার মধ্যে অন্যতম। এখানে এর সাথে বিভিন্ন রকমের খেলা জড়িত। প্রত্যেক ওই খেলা যেগুলোর মধ্যে বাজি ধরা রয়েছে সবগুলো কেমারের অন্তর্ভুক্ত। এই জন্য রাসূল বলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরিল হাক্কি ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ কিছু লোক আছে এরকমভাবে যে আল্লাহর মালকে অন্যায়ভাবে তারা খায় এবং এটাকে কুক্ষিত করার জন্য চেষ্টা করে। তো তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন রয়েছে। এরপরে উলামায়ে কেরামের অধিকাংশের মতে এই যে দাবা খেলা এবং নার্দ, এটাও জুয়ার একটি প্রকার। এগুলো হলো হারাম এবং এগুলো করা, এই জাতীয় খেলা
এটা হলো কাআকিল লাহমিল খিনজির, খিনজিরের মাংস খাওয়া, শূকরের মাংস খাওয়ার মতো এরকম। আবু মুসা আশআরী বলেন, লা ইয়ালআবু বিশ-শাতরাঞ্জি ইল্লা খাতি, যে নাকি দাবা খেলে আর এই দাবার মধ্যে যদি জুয়ার সংমিশ্রণ ঘটে, বাজির সংমিশ্রণ ঘটে, তাহলে এটা তো সবচেয়ে বেশি মারাত্মক। তো তিনি বলেছেন, লা ইয়ালআবু বিশ-শাতরাঞ্জি ইল্লা খাতি, কোনো অন্যায়কারী ছাড়া কেউ এই দাবা খেলে না। তখন ইসহাক ইবনে রাহওয়াইকে বলা হলো, আতারা ফিল লাবে বিশ-শাতরাঞ্জি বাসুন, আপনি কি দাবা খেলার মধ্যে কি কোনো অসুবিধা দেখেন? তখন তিনি বললেন, ফাকালা আল বাস কুল্লুহু ফি, মানে পুরাটাই সমস্যা, পুরাটাই অসুবিধা। তখন তাকে বলা হলো, ইন্না হালাত সুবুর, মানে সীমান্তে যারা থাকে তারা যুদ্ধের সময় কাটানোর জন্য অনেক সময় এটা খেলে থাকে। তখন তিনি বলেন, এটা সুবুর না, এটা হলো ফুজুর। ঠিক তেমনিভাবে আবু বকর আল আসরাম তিনি তার জামের মধ্যে বর্ণনা করেছেন, ওয়াসিলা ইবনে আসকা থেকে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন 360 নাজরা ইলা খালকিহি লাইসা লিসাহিবিশ শাহি ফিহা নসীব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 360 বার তার সৃষ্টির দিকে দৃষ্টি নিবদ্ধ করেন, এবং যে নাকি এই শতরঞ্জ খেলে, দাবা খেলে বা কার্ড খেলে, পাশা খেলে, এদের জন্যে একবারও তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। অতএব আল্লাহ যদি কারো দিকে এভাবে না তাকান, তাহলে তার রহমত পাওয়ার আর কোনো নাই। অন্য আরেকটি রওয়ায়াত রয়েছে এইভাবে যে, আসাদুন নাস আযাবান ইয়াউমুল কিয়ামা সাহিবুশ শাহ, ইয়ানি সাহিবুশ শতরঞ্জ, কয় যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি মারাত্মক আযাবের মধ্যে পতিত হবে ওই যারা নাকি ওই রাজা থাকে, এবং ওই যে দাবা খেলার মধ্যে রাজা থাকে, থাকে, এগুলো ইয়ানি সাহিবুশ শতরঞ্জ। আলা তারাহু ইয়াকুলু কাতালতুহু, যেমন তারা খেলার সময় বলে যে তাকে হত্যা করেছি, আসলে তাকে হত্যা করে নাই, আল্লাহ মাত, এবং সে মৃত্যুবরণ করেছে। আসলে এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা এবং আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়া। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই জাতীয় কেমার, জুয়ার যত প্রকার রয়েছে, এই জুয়া কত মানুষকে ছন্নছাড়া করেছে, এই জুয়া কত মানুষের পরিবারকে ভেঙেছে। মানুষ যখন জুয়া খেলায় আসক্ত হয়, তখন পরস্পরের শত্রু বনে যায়। যে টাকা পয়সা হারায় সে জিজ্ঞাসায় লিপ্ত হয়ে যায়, আর যে নাকি হারাম পদ্ধতিতে এই সকল টাকা পয়সা লাভ করে সেও লোভী হিসেবে পরিগণিত হয়। তখন তাদের উভয়ের মধ্যে এক ধরনের শত্রুতা সৃষ্টি হয়। শুধু শত্রুতা নয়, এবং এটাকে কেন্দ্র করে এই বিভিন্ন রকমের হত্যা পর্যন্ত এবং জিনা সংগঠিত হয়, একটার সাথে একটা সম্পৃক্ত। কারণ হারামভাবে পয়সা কামাই করে তারপর মদ এবং অন্যান্য নারী এগুলো নিয়ে তখন তারা আবার লিপ্ত হয়। এবং বর্তমানে আমাদের দেশে পর্যন্ত ক্যাসিনো এর নামে এই যে সকল জুয়া এবং আরও যে সকল জুয়ার যে পদ্ধতি রয়েছে এগুলো করা হয়, এগুলো সবগুলো হারাম। ইসলামী শরীয়তে এগুলোকে সম্পূর্ণরূপে অবৈধ ঘোষণা করা হয়েছে। সুতরাং আসুন আমরা এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।